হাই ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। এই ধরনের ন্যাচারাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো যেহেতু আমরা এডিটিং করতেছি এই জন্য সর্বপ্রথম আমাদের একটা ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী একটা ইমেজ সাইজ আমরা নিয়ে নিব। এখন হচ্ছে শেপ আইকনে আসতে হবে। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী শেপগুলো নিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এখান থেকে সর্বপ্রথম বৃত্ত শেপটি নেবেন। তো বৃত্ত শেপটি নেওয়ার পর এটাকে কপি করতে হবে। তারপর নিচেটার কালার দিয়ে দেবেন হচ্ছে ব্ল্যাক কালার, কারণ হচ্ছে যে আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এখান থেকে আপনার কালারটা খুঁজে বের করতে হবে। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে সুন্দর করে আমাদের একটা লতা বানাতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, ইন্ট্রোতে আপনারা যে ডিজাইনটি দেখছিলেন সেই লোগোটা আমি এখানে দেখাবো। তো প্রথমে আমাদের লতাটা তৈরি করতে হবে। এখান থেকে হচ্ছে দুইটা পিকচারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো একটা পিকচার বানানোর পর আমাদের ইরেজ কালার করে নিতে হবে, কারণ হচ্ছে যে আমাদের সাদা কালারটুকু বাড়তি রয়েছে, তো সেইটুকু আমাদের ইরেজ করতে হবে। তো এখান থেকে ইরেজ কালার যাওয়ার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এখন একটা অর্ধচাঁদের মতো হয়েছে। তো এখন আমাদের পাতা তৈরি করতে হবে। যেহেতু আমরা লতা তৈরি করে নিয়েছি, তো এখন আমাদের পাতা তৈরি করতে হবে। তো এই শেপটার কালার ব্ল্যাক দিয়ে দিবেন। তারপর হচ্ছে মাস্ক অপশনে চলে যাবেন। তো এই যে মাস্ক অপশনে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে প্রত্যেকটা ডটের মধ্যে দুটা করে অপশন আছে। তো সেই অপশনগুলো নাড়াচাড়া করে এইভাবে আপনার পাতার ডিজাইনটা দিতে হবে। তো দেখেন এইভাবে আপনি ক্রস অপশন থেকে ডটগুলো কেটেও দিতে পারবেন। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেখে দিতে পারবেন। তো এইভাবে পাতার একটা শেপ তৈরি করতে হবে। তো এখন এটার মাঝখান দিয়ে একটা ডালের মতো শেপ বের করতে হবে। এই জন্য এটাকে কপি করে এটাকে ক্রপ করে ছোটো করে নিতে হবে ভিউয়ার্স। তো এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি, আপনারা চাইলে এরকমভাবে ক্রপ করে ছোটো করে নিতে পারেন। তো এভাবে নেওয়ার পর এটার কালার দিয়ে দিতে হবে হোয়াইট কালার, কারণ হচ্ছে যে আমাদের শেপটা যে বের হবে সেটা ইরেজ হয়ে যাবে, অর্থাৎ সাদা কালারটুকু ইরেজ হয়ে যাবে। তো এই শেপটা কিন্তু মাঝখানে থাকবে না, পাতার মাঝখানে, কিন্তু আমাদের শেপটা তৈরি করার জন্য এই প্রসেসগুলো করতে হচ্ছে। তো এখন এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দেওয়ার পর পাতা এবং এই শেপটাকে মার্জ করে একটা পিকচার বানাবো। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এটা থেকে আমাদের কালার ইরেজ করতে হবে, এই জন্য ইরেজ কালারে চলে যাবেন। এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো এখন পাতাটা হয়ে যাওয়ার পর ক্রপ অপশন থেকে এটাকে মিরর দিয়ে উল্টো করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন মিরর অপশন। এখান থেকে এটাকে উল্টো করে নেওয়ার পর সুন্দর করে এই লতার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো ভালোভাবে বসাতে হবে যাতে লতার সাথে এটা সুন্দরভাবে ম্যাচিং হয়ে যায়। এখন এই দুইটা পিকচারকে মার্জ করে নিতে হবে। তার আগে আমি এটাকে কপি করে নিচ্ছি, এটা আমি পরে দেখাচ্ছি এটার কাজ কী জন্য আমি এটা কপি করে রেখে দিলাম। তো এখন এই শেপটা এবং এই পাতাটাকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো পিকচার হয়ে যাওয়ার পর এটাকে আমরা কপি করে আরেকটা পাতা তৈরি করব। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ আরেকটা লতা পাতা তৈরি করব। এটা থেকে আমি মিরর থেকে উল্টো করে যতটুকু অংশ আমার প্রয়োজন ততটুকু অংশ কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা নিয়ে নেবেন। আর যে ডিজাইনটি করতেছি যদি সেম ডিজাইন করতে চান তাহলে আমার এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। তো এটা থেকে কপি করে আমি আরও দুইটা পাতা অ্যাড করে নেব, সুন্দর করে এখানে বসিয়ে দেবো ভালোভাবে, এবং উপরে আরেকটা পাতা বসিয়ে দেবো। অর্থাৎ ডিজাইন হচ্ছে আপনার মনের ক্রিয়েটিভিটি। আপনি যত সুন্দর করে চিন্তা ভাবনা করতে পারবেন, অর্থাৎ আপনার মধ্যে যতটুকু সৃজনশীলতা থাকবে আপনি সেই সৃজনশীলতা অনুযায়ী এই ডিজাইনগুলো করতে পারবেন। তো এখন হচ্ছে যে আমাদের যে লতাটা আপনার কপি করে রেখে দিচ্ছি সেই লতাটা বাদে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো দেখেন এটা মার্চ হওয়ার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন হচ্ছে এটার কালার দিতে হবে এবং এটাকে আমরা 3D ডিজাইন দেবো, এবং আমরা একটা লেটার ডিজাইন করছিলাম SA লেটার লোগো ডিজাইন, তো সেটাও কিন্তু আমাদের করতে হবে। এটার কালার আমি আমার পছন্দ অনুযায়ী রেড কালারটা দিয়ে দিব। গ্রিন এবং রেড কালারটি কিন্তু অনেক সুন্দর লোগো ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে ভিউয়ার্স, এবং পিকচার এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এই দুইটা কালার অনেক সুন্দর এবং কি প্রিমিয়াম মনে হয়। তো আমি এই লেয়ারটিকে উপরে নিয়ে নিচ্ছি এডিটিং করার সুবিধার্থে। এটাকে সুন্দর করে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো এটাকে বসানোর পর আমরা এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবো যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। তো এখন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখন আমাদের লেটারগুলো ডিজাইন করতে হবে। তো লেটারগুলো ডিজাইন করার জন্য আপনার এই অপশানটিতে আসতে হবে। এখানে টেক্সট অ্যাড করার পর আপনি যে নামগুলো ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নিতে হবে। তো আমি যেহেতু আমার পছন্দ অনুযায়ী নামটা ডিজাইন করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামটা ডিজাইন করে নেবেন, কিংবা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল বা আপনার হচ্ছে প্রফেশনাল যে ডিজাইনটা করতে চান সেটার নাম এখানে লিখে নিতে পারেন বা লেটারগুলো লিখে দিতে পারেন। এখন এটাকে একটা ফন্ট দিতে হবে। এখানে অসংখ্য ফন্ট থাকা সত্ত্বেও আমি মাই ফন্ট আসার কারণ হচ্ছে মাই ফন্টে কাস্টম ফন্টগুলো অ্যাড করা যায়। কীভাবে পিক্সেল লেভে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক উপরে দেখেন একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে দেখে নেবেন, কিংবা হচ্ছে ভিডিও শেষে আমি দিয়ে দিব। ভিডিওর শেষে ওই ভিডিওটা ক্লিক করে আপনারা এটা দেখে নিতে পারবেন যে কীভাবে পিক্সেল লেভে ফন্ট অ্যাড করতে হয়। তো এখান থেকে আমি যেহেতু দুইটা লেটার ডিজাইন করব এই জন্য আমি এটাকে কপি করে দুইটা লেটার দুই জায়গায় করে নিচ্ছি যাতে এটার সাইজটা ঠিক থাকে। তো দেখেন এখন SA
এর যে আমি সুন্দর একটা ডিজাইন দিয়েছিলাম সেই ডিজাইনটা এখন করব। সেই ডিজাইনটা করার জন্য আপনার একটু প্রসেসিং করতে হবে। তো এখান থেকে আপনার হচ্ছে কালারটা দিয়ে দিবেন হচ্ছে ব্ল্যাক কালার, কারণ আমরা কালার ইরেজ করব। তো কালার ইরেজ করার সবচেয়ে বেস্ট কালার হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। হোয়াইট কালারটা অটোমেটিকলি ইরেজ হয় এবং ব্ল্যাক কালারটা সবসময় থেকে যায়। তো এখান থেকে হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতির একটা শেপ নেওয়ার পর এখান থেকে এটাকে সুন্দর করে, অর্থাৎ নিচের যে আপনার বর্ডারটা আছে সেটা আমরা ইরেজ করে নেব। সেজন্য ওইটা ঢেকে দেওয়া, সাদা শেপ দিয়ে ঢেকে দিয়ে আমরা মার্চ করে নেব। ঠিক আছে ভিউয়ার্স, সহজ প্রসেস। এখন হচ্ছে আপনার ইরেজ কালারে যেতে হবে। তো ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে এটা অন করে দিবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন নিচের শেপটা কিন্তু কেটে গেছে। এখন হচ্ছে এর মাধ্যমে এর যে বর্ডার আছে, অর্থাৎ বাম সাইডের বর্ডার, সেটা কিন্তু আমাদের ইরেজ করে নিতে হবে। এজন্য এসটাকে উপর নিতে হবে এবং কি একটা আমাদের এটাকে কপি করে রেখে দিতে হবে, মানে এক্সট্রা এটা লাগবে পরবর্তীতে, মানে একই সাইজের লাগবে, এই জন্য কিন্তু আমরা কপি করে রেখে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা যেই এসটা এর উপরে বসাইছি সেটার মধ্যে স্ট্রোক দিয়ে দিতে হবে, কারণ আমাদের একটা স্পেস তৈরি করতে হবে। তো স্ট্রোকের কালারও হোয়াইট কালার দিয়ে দিবেন, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী একটু বাড়িয়ে নেবেন। তো এরকমভাবে স্ট্রোক দেওয়ার পর এটাকে রিলেটিভ পজিশনের থেকে, অর্থাৎ পজিশনের থেকে একটু ভিতরের দিকে এবং একটু উপরের দিকে দিয়ে দিবেন। এখন দেখেন যে সাইডে এসের ভিতরে একটু কালো অংশ রয়েছে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য আরেকটা হোয়াইট কালারের শেপ অ্যাড করে নেবেন। তো এভাবে ঢেকে দেওয়ার পর আমাদের কালারগুলো মার্চ করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এবং এসটাকে মার্চ করে একটা পিকচার বানানোর পর আমাদের কালারটাকে ইরেজ করে নিতে হবে। আমরা যেই এসটা কপি করে রেখে দিছি সেটা কিন্তু না, সেটা কিন্তু উপরে রয়েছে। সেটা বাদে আমরা এই 3টা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তো দেখেন একটা পিকচার হয়ে যাওয়ার পরে লেয়ারটি উপরে চলে গেছে। এখন হচ্ছে ইরেজ কালার থেকে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। দেখেন এর বাম পাশের বর্ডারটা কিন্তু ভালোভাবে ইরেজ হয়ে গেছে। এখন এই এসটাকে উপরে আনার পর এটাকে অ্যাডজাস্ট করে, অর্থাৎ ভালোভাবে বসিয়ে দিতে হবে। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের এসের যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা করতে হবে। এই জন্য এটার কালার আমরা ব্ল্যাক কালারে রেখে দেবো। তো ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর আমাদের যে শেপগুলো আছে সেই শেপ অনুযায়ী আমাদের এটাকে আবার সুন্দর করে ঠিক করে নিতে হবে। এরকম বৃত্ত শেপ নেওয়ার পর এসের মধ্যে আমরা যে ডিজাইনটি করছিলাম এরকমভাবে ভালোভাবে পজিশন দেখে বসিয়ে দিয়ে একটা শেপ তৈরি করতে হবে। তো একটা শেপ তৈরি করার পর দেখেন এসের একটু কালো অংশ এখানে রয়েছে, তো সেটাকে ঢেকে দেওয়ার পর এস এবং এই 2টা লেয়ারকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো এখন মার্জ অপশনে ক্লিক করার পর মার্চ করে নেবেন। তো মার্চ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। তো এখান থেকে ইরেজ কালার করার পর আমাদের এখানে যে শেপগুলো দিয়ে ডিজাইন করছিলাম ওরকম শেপ ডিজাইন করার জন্য আপনার চতুর্ভুজ আকৃতির এরকম শেপ নেওয়ার পর এখান থেকে আপনার সাইজটা ঠিক করার পর এখান থেকে দেখেন এই যে রেডিয়াস একটা অপশন আছে, এই যে এটা বাড়িয়ে দিলে আপনাদের এরকম বৃত্তাকৃতির হয়ে যাবে এই চতুর্ভুজটা। তো এটাকে ভালোভাবে এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আরেকটা সার্কেল শেপ এখানে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ বৃত্ত শেপটি অ্যাড করে সাইডে বসিয়ে দিতে হবে। এটাকে রিসাইজ করে নিতে হবে ভালোভাবে। তো অ্যাডজাস্ট করে এখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে, মানে আপনার সাইজটা যাতে ঠিক থাকে এবং পজিশনটাও যাতে ঠিক থাকে। আমি যেহেতু এডিটিং করতেছি দেখেন বৃত্তটা একটু উপরের দিকে চলে গেছে। তো এখন এই বৃত্ত এবং চতুর্ভুজাকৃতির শেপটাকে এর সাথে মার্চ করে নিতে হবে, কারণ হচ্ছে যে আমরা এবং এই 2টা শেপের কালার একরকম রাখবো এবং এসের কালার অন্যরকম রেখে দেবো। ঠিক আছে ভিউয়ার্স, তো এখান থেকে দেখেন আমি কালারটা দিলেই বুঝতে পারবেন। তো এরকম বলছিলাম আমি যে এর যে কালারটা থাকবে সেটা হচ্ছে এই শেপগুলোর সাথে মার্চ হয়ে যাবে এবং এসের কালারটা থাকবে আলাদা রকমের একটা কালার। তো এখান থেকে এসের কালারটা আমরা আলাদা রকমের একটা কালার দিয়ে দিলাম। এখন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তারপরেও এটাকে মার্চ করার পর আমাদের সাইজটা ঠিক করে নিতে হবে এবং লোগোর ভিতরে বসাতে হবে। তো দেখেন এখন এখান থেকে মার্চ করে নেওয়ার পর এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে আপনি চাইলে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন। তো আমরা একটা নাম লিখে দেবো নিচে, এসএ লেটার লোগো ডিজাইন। যেহেতু আমি এসএ দিয়ে লোগোটা ডিজাইন করলাম, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের নাম ডিজাইন করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিতে পারেন। অর্থাৎ শর্ট নেম আপনি উপরে লিখতে পারেন এবং কি লং নেমটা আপনি অর্থাৎ ফুল নেমটা আপনি নিচে লিখতে পারেন। তো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম। আমি কিন্তু বলছি বারবার যে পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে। আমি ভিডিওটা একবারে ভিডিওর শেষে দিয়ে দিব, সেখানে আপনি ট্যাপ করে দেখে নিতে পারবেন, অর্থাৎ ক্লিক করে সেখান থেকে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়। তো এখন সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করার পর আমাদের এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনার এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কিন্তু দ্বিতীয় কোনো অপশনে আপনার এই অপশনেই ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতে হবে। তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্রাউজার থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে গ্লোসি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কিংবা হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, গ্লোসি টেক্সচার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে আপনি এই ধরনের অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা
পেয়ে যাবেন। কিংবা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই ধরনের অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সহজ একটা প্রক্রিয়া দেখিয়ে দিলাম। জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনি লেন্সে ক্লিক করে এটা গুগলে সার্চ করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনি এই ধরনের হাজার হাজার ব্যাকগ্রাউন্ড ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো আমি এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য যে অপশনগুলো আমি নাড়াচাড়া করতেছি এবং যেই অপশনগুলো যেভাবে প্রসেসিং করতেছি, আপনারা যদি এইভাবে প্রসেসিং করেন তাহলে প্রফেশনাল একটা 3D ডিজাইন পেয়ে যাবেন। তো এটাকে প্রফেশনাল 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি চালু করতে হবে। এখান থেকে আপনার এক্স পজিশনটাকে মাইনাস করতে হবে, ওয়াই পজিশনটাকে প্লাস করতে হবে। দেখেন এটা কিন্তু প্রফেশনাল একটা লোগো ডিজাইন হয়ে গেছে। তো আপনি চাইলে প্রফেশনাল লোগো ডিজাইন পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে পারবেন। তো এটাকে মিডল পজিশনে বসিয়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।